হ্যালো বন্ধুরা, গীতা এলএলবি সিরিয়ালে আজকের পর্বে কি হয়েছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। আজকের পর্বে আমরা দেখতে পাবো প্রলয় গিনিকে সরাসরি কনফ্রন্ট করে যে সে তাকে সিসিটিভি ফুটেজে বাড়ির বাইরে যেতে দেখেছে। একটি গাড়ি আসে যেটাতে গিনি উঠে পড়ে, আর ঠিক তার আগে ফিরে আসে যখন তার বাবাকে হসপিটালে ভর্তি করা হয়। এসব কথা শুনে গিনি চমকে ওঠে আর তার চোখে মুখে একটি অদ্ভুত ভয়ের ছাপ ফুটে ওঠে। এদিকে প্রলয় গীতাকে কল করে। গীতাকে ফোনে না পেয়ে সে পঙ্কজকে কল করে আর জানতে পারে গীতার ফোন হ্যাক করা হয়েছে। যাই হোক, প্রলয় সবটা জানায় গীতাকে, আর গীতা খুব কনফিউজ হয়ে পড়ে। ওদিকে থানায় গোশালবাবু আসে কাব্যা জামিন করাতে। অন্যদিকে মেহেক আসে গিনির কাছে, আর তাকে দেখেই গিনি খুব উত্তেজিত হয়ে পড়ে। মেহেক গিনিকে জিজ্ঞাসা করে যে সে কাল রাতে কোথায় ছিল। সেসব কথা শুনে গিনি অনেক রেগে যায়। মেহেক তাকে বোঝানোর চেষ্টা করে যে বাড়ির সবাই গিনিকে খুব ভালোবাসে, কিন্তু হিতে বিপরীত হয় আর গিনির সাথে মেহেকের কথা কাটাকাটি হয়। গিনি বলে যে প্রলয় তাকে সহ্য করতে পারছে না, আর তাই জন্য মেহেককে দূত হিসেবে পাঠিয়েছে খোঁজ খবর নেওয়ার জন্য, আর গিনি কাউকে কৈফিয়ত দিতে রাজি নয়। মেহেকও ক্রিপ্টিক্যালি গিনিকে সাবধান করে দেয় যে এসব কথা যদি পুলিশের কানে ওঠে তাহলে তাদের বাড়ির সম্মান যাবে। এদিকে হসপিটালে গীতা গণেশকে সেই দিন রাতের কথা জিজ্ঞাসা করে। গীতার বাবা গণেশ কিছুতেই মনে করতে পারছিল না সেদিন কি হয়েছিল। তারপর অনেক কষ্টে মনে পড়ে এক এক করে ভজনের হুমকি, একটা মেয়ের ঘরে ঢোকা, বেনারসি পরে আচমকা তার মাথায় হামলা। কিন্তু এসব কথা মনে করতে করতে তার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হয়, আর গণেশ এর পরে কিছুই মনে করতে পারে না। গীতার প্রশ্নের উত্তরে গণেশ জানায় যে না, সে কাউকে দেখেনি। এসব কথা শুনে গীতা হঠাৎ করে গিনিকে ফোন করে, আর গিনিও তখন উত্তেজিত হয়ে গীতার ওপর চিৎকার করতে শুরু করে দেয়। এদিকে সাত্বিক ঘরে ঢোকে আর গিনির কাছে আসে। গিনি সাত্বিককে জড়িয়ে ধরে, আর সাত্বিকের ব্যবহারে আমরা টের পাই যে সাত্বিক গিনিকে সাপোর্ট করছে। হয়তো সে গিনির অপরাধ জানে না, কিন্তু তার স্ত্রীকে ভালোবাসে, তাই জন্য তার সাথে থাকছে। পরবর্তী পর্বে কী হয় জানতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।